হ্যালো ফ্রেন্ডস, আমি মনের কথায় তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমাদের জন্য আরো একটা দারুণ ভিডিও নিয়ে আমি আবার চলে এসেছি। শীতকাল মানেই 25শে ডিসেম্বর 1 জানুয়ারি কেমন একটা ছুটি ছুটি আমেজ। মনটা করে একটু ঘুরতে যাই। সবসময় দূরে যেতে না পারলেও কাছাকাছির মধ্যেই অনেক দারুণ জায়গা আছে। তো চলো আজকে যাওয়া যাক। আজকে আমি গেছিলাম ব্যান্ডেল চার্চ আর চন্দননগর চার্চে। দুটো চার্চেরই দুরকম ভাবে সৌন্দর্য তোমাদের সামনে আজকে তুলে ধরবো। তো কথা থাক, এবার অ্যাড্রেস বলা যাক। ব্যান্ডেল চার্চে হাওড়া ও শিয়ালদহ দুদিক থেকে আসা যায়। হাওড়া থেকে ব্যান্ডেল ও বর্ধমানগামী যে কোনো ট্রেনে করে নামতে হবে ব্যান্ডেল স্টেশন, এবং স্টেশনের বাইরে থেকে অটো বা টোটোতে করে খুব সহজে পৌঁছে যাওয়া যায় ব্যান্ডেল চার্চের সামনে। আর শিয়ালদহ থেকে আসতে গেলে শিয়ালদহ থেকে নৈহাটিগামী যে কোনো ট্রেনে করে নামতে হবে নৈহাটি স্টেশন, এবং সেখান থেকে ব্যান্ডেল স্টেশনে যাবার জন্য ট্রেন ধরে নামতে হবে ব্যান্ডেল স্টেশন, এবং একইভাবে টোটো বা অটোতে করে শীতের মিষ্টি রোদ গায়ে মেখে পৌঁছে যেতে হবে ব্যান্ডেল চার্চে। তো ফ্রেন্ডস, আমরা আবার এসে গেছি ব্যান্ডেল চার্চে। তো ব্যান্ডেল চার্চে ঢোকার আগে পাপা একটুখানি চা খেয়ে নিল আর আমি একটু ডাবের জল খেয়ে নিলাম। এই ব্যান্ডেল চার্চের উল্টো দিকে কিছু খাবারের দোকান আছে। ডাবের জল খেয়ে এনার্জি নিয়ে আমি এবার চার্চের ভিতরের দিকে প্রবেশ করব। তো চার্চের ভিতরে ঢোকার আগে কিছু জিনিস দেখলাম বিক্রি হচ্ছে মাথায় পরার জন্য। তো প্রথমে ভাবছিলাম কিনবো কি কিনবো না, তারপর আমিও কিনে পরেই ফেললাম। দেখলাম কেমন আমাকে প্রিন্সেস লাগছে। তো তোমরা প্লিজ কমেন্টে জানিও আমাকে কেমন লাগছে। আমি ভিতরের দিকে প্রবেশ করছি এবং তোমরা চারপাশটাকে দেখো, সত্যি খুব সুন্দর। ভিতরের দিকটাকে সুন্দর করে ফুল দিয়ে চারপাশটাকে ভীষণ সুন্দর করে সাজিয়েছে, তাই চারপাশটা তোমাদেরকে আমি ঘুরিয়ে সুন্দর করে দেখাচ্ছি। আর এর ভেতরে একটা মিউজিয়াম আছে, সেটাও তোমাদের দেখাবো। আর এই ব্যান্ডেল চার্চের কিছু ইতিহাস তোমাদের সাথে আলোচনা করব। আচ্ছা, ব্যান্ডেল শব্দের মানে জানো তোমরা? ব্যান্ডেল কোনো ইংরাজি শব্দ নয়। পর্তুগিজ ভাষায় ব্যান্ডেল শব্দের অর্থ হলো জাহাজের মাস্তুল। একটি চার্চের নাম জাহাজের মাস্তুল কেন হবে, সেই ইতিহাস জানতে গেলে 450 বছর পিছনে ফিরে যেতে হবে। 1537 খ্রিস্টাব্দে পর্তুগিজ অ্যাডমিরাল সাম্পায়ো যুদ্ধ জাহাজ ও সেনা নিয়ে শেরশাহকে আক্রমণ করেছিলেন, এবং যুদ্ধে পর্তুগিজরা জয়ী হয়েছিলেন, যার জেরে তারা হুগলি নদীর তীরে বাণিজ্য কুঠি গড়ে তুলতে পেরেছিলেন। 1571 সালে তারা মুঘল সম্রাট আকবরের থেকে হুগলিতে শহর নির্মাণের অনুমতি পান। ক্যাপ্টেন পেড্রো তাভারেজ বন জঙ্গল সাফ করে নতুন নগর ও বন্দর তৈরি করেন। তিনি এই নতুন নগরের নাম দিয়েছিলেন ওগলি, ইংরেজিতে যা ছিল আগলি। পরে সেই নাম বাংলায় হয়ে ওঠে হুগলি। 1579 সালে তারা এখানে বন্দর ও দুর্গ তৈরি করেন। 1599 সালে এখানে পর্তুগিজরা একটি চার্চ স্থাপিত করেন। এটি পশ্চিমবঙ্গের প্রথম চার্চ। এটি হচ্ছে ব্যান্ডেল চার্চ। 1632 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট শাহজাহান পর্তুগিজদের আক্রমণ করেন এবং পর্তুগিজরা চূড়ান্তভাবে পরাজিত হন। তাদের গির্জা ও দুর্গ ধ্বংস হয়ে যায়। ফাদার জোয়ান জে ক্রুজকে বন্দী করা হয় এবং আগ্রায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে একটি মত্ত হাতির সামনে ফেলে দেওয়া হয়, কিন্তু হাতিটি তাকে পিষে ফেলার বদলে ছুঁড়ে করে তুলে পিঠে বসিয়ে নেয়। এই ঘটনায় সম্রাট এত চমৎকৃত হন যে তিনি ফাদারকে মুক্তি দেন এবং নতুন করে গির্জা তৈরির জন্য করমুক্ত জমি দান করেন। 1670 সালে পুনরায় গির্জা নতুন করে তৈরি হয়। চার্চ উদ্বোধনের উদযাপন যখন চলছে, তখন একটি বিপর্যস্ত পর্তুগিজ জাহাজের পাল চোখে পড়ে সবার। জানা যায় কিছুদিন আগেই জাহাজটি প্রবল ঝড়ের মুখে পড়েছিল। ভাগ্যক্রমে নাবিকরা জীবিত রয়েছেন। ঝড়ের সময় জাহাজের ক্যাপ্টেন প্রতিজ্ঞা করেছিলেন তিনি প্রথম যে চার্চটি দেখবেন সেখানে জাহাজের প্রধান মাস্তুলটি দান করবেন। ক্যাপ্টেন তার সে কথা তিনি রেখেছিলেন। সেই মাস্তুলটি গির্জার প্রাঙ্গণে এখনো রাখা আছে। মাস্তুলকে পর্তুগিজ ভাষায় ব্যান্ডেল বলা হয়। সেই থেকেই এই চার্চের নাম হয় ব্যান্ডেল চার্চ।
এই চার্চের ভেতরটি সত্যি খুব সুন্দর। মাদার মেরি এবং জেসাসের বহু মূর্তি আছে এবং এই জায়গায় এই গাছের তলায় জেসাসের এই মূর্তির সামনে সূর্যের আলো এত সুন্দরভাবে পড়ছে যেন এক অন্যই মাত্রা যোগ করছে। এবং আরেকটা কথা তোমাদের বলে দিই, এই চার্চে কিন্তু কোনো প্রবেশ মূল্য লাগে না। আর এরপর আমি তোমাদের নিয়ে যাব মিউজিয়ামের ভেতরে, যেখানে সেই মাস্তুলটি রাখা আছে। এই চার্চটি সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে। চার্চটিতে একটি বিশাল ঘড়ি সহ স্তম্ভ রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে প্রচুর পরিবর্তন করা হয়েছে। পুরনো স্থাপত্যের কিছুই প্রায় অবশিষ্ট নেই। হুগলি নদীর তীরে একটি বেঁকানো দরজা দিয়ে এই চার্চটিতে ঢুকতে হয়। দরজার ওপরে নৌকায় মাতা মেরি ও যিশুর মূর্তি রয়েছে। চার্চের ব্যালকনি থেকে নদীর ওপরে জুবিলি ব্রিজটি দেখা যায়। এটি 1887 সালে তৈরি হয়েছিল রানী ভিক্টোরিয়ার রাজত্বের শতবর্ষ পূর্তি উপলক্ষে। এবার এই চার্চটিকে তোমাদেরকে আমি সুন্দর করে আরো একবার ভালো করে ঘুরিয়ে দেখিয়ে নিই, তারপর আমি বেরিয়ে পড়ব চন্দননগর চার্চের উদ্দেশ্যে। তো ফ্রেন্ডস, আমরা বেরিয়ে পড়েছি চন্দননগর যাবার জন্য। আমরা ব্যান্ডেল স্টেশন থেকে ট্রেনে করে ফার্স্টে চন্দননগর নেমেছিলাম এবং তারপর চন্দননগর স্টেশন থেকে টোটো করে পৌঁছেছিলাম স্ট্যান্ডঘাট অথবা সেক্রেড হার্ট চার্চে পৌঁছে গেলেও হবে। চন্দননগরের এই সেক্রেড হার্ট চার্চটি স্ট্যান্ডঘাটের একদম সামনেই। পৌঁছে গেছি চন্দননগরের সেক্রেড হার্ট চার্চে। চন্দননগরের সেক্রেড হার্ট চার্চটিকে অনবদ্য লাগছে দেখতে। চার্চটি যেন একদম খুশির আলোর মেলায় সেজে উঠেছে, সত্যি অসাধারণ লাগছে। এই চার্চটি 1884 সালে 27 জানুয়ারি কলকাতার আর্চ বিশপ পল গোথেলস দ্বারা উদ্বোধন করা হয়েছিল। 1875 সালে এই চার্চটির নির্মাণ কাজ শুরু হয়েছিল। এই সেক্রেড হার্ট চার্চটি ফরাসি স্থপতি জ্যাক ডুচার দ্বারা ডিজাইন করা হয়েছিল। এই চার্চটি চন্দননগরের একটি ঐতিহ্যবাহী চার্চ। বর্তমানে এই চার্চটি
পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশনের তত্ত্বাবধানে রয়েছে। প্যারিসের সেন্ট জার্মান চার্চের আদলে এই সেক্রেড হার্ট চার্চটি নির্মাণ করা হয়েছে। চার্চটির সৌন্দর্য সত্যি নজর কাড়া লাগছিল। আমি পৌঁছতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল, তাই রাত্রিবেলার এই ভিউটা পেয়েছি, সত্যি অসাধারণ লাগছে। 25শে ডিসেম্বরের জন্য এত সুন্দর করে সাজানো হয়েছিল। সিঁড়ি দিয়ে উঠে এই জায়গাটা হচ্ছে প্রেয়ার করার জায়গা, এবং সেই প্রেয়ার করার জায়গাটার সাথে পুরো জায়গাটাই তোমাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি, যেখানে মাদার মেরি আর যিশুর অনেকগুলি মূর্তি আছে এবং যিশুর শায়িত মূর্তিও আছে। আমি আমার আজকের ভিডিওটাতে যে দুটো চার্চ দেখালাম, তার মধ্যে ব্যান্ডেল চার্চ হচ্ছে পর্তুগিজদের দ্বারা নির্মিত, আর এই চন্দননগরের সেক্রেড হার্ট চার্চ হচ্ছে ফরাসিদের দ্বারা নির্মিত। এই দুটি চার্চ। আর ব্রিটিশদের দ্বারা নির্মিত ক্যাথলিক চার্চ সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ, তার ভিডিওটা আমার এই চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নিও, তোমাদের খুব ভালো লাগবে আশা করি। ব্যান্ডেল চার্চ ও সেক্রেড হার্ট চার্চের টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে 6টা অবধি। আমি চার্চটাকে আরেকটু ভালো করে তোমাদের পুরোটা ঘুরিয়ে একবার দেখিয়ে নিয়ে আমি এবার বেরিয়ে পড়ব। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর লাইক করে দিও। আমি তোমাদের জন্য আরো সুন্দর সুন্দর দারুণ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। এই দারুণ আলোর মেলায় আমিও রঙিন হচ্ছিলাম, বেশ মজা লাগছিল। আজকের মতো এইটুকুই, টাটা।